রিমা দুপুরে একটু চিংড়ি খেল। কিছুক্ষণ পর শুরু হলো গলা চুলকানো, পেটে ব্যথা, মাথা ঘোরা। সে বুঝতেই পারে না খাবারটাই তার শত্রু হয়ে গেছে। আপনি জানেন কি, এটাই হতে পারে ফুড অ্যালার্জি। ফুড অ্যালার্জি কি? ফুড অ্যালার্জি হল এমন এক প্রতিক্রিয়া যেখানে শরীর নিরীহ খাবারকে ক্ষতিকর মনে করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। ফলাফল হাঁচি, বমি, ত্বকের ড্যাশ, এমনকি শ্বাস বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফুড অ্যালার্জি কেন হয়? সবাই কি ফুড অ্যালার্জিতে আক্রান্ত হয়? না। যারা বেশি সংবেদনশীল বা যাদের পরিবারে অ্যালার্জির ইতিহাস আছে তারা বেশি ঝুঁকিতে থাকেন। অ্যালার্জি সৃষ্টিকারী খাবার। বিশ্বজুড়ে ৮টি খাবার সবচেয়ে বেশি অ্যালার্জি সৃষ্টি করে। প্রায় ৯০% ফুড অ্যালার্জির মাত্র ৮টি পরিচিত খাবার। এগুলোকেই বলা হয় বিগ ৮ ফুড অ্যালার্জেন্স। আপনি কি জানেন এগুলোর একটিও হয়তো আপনার প্রতিদিনের খাবার? ১. গরুর দুধ। গরুর দুধ থেকে অ্যালার্জি শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ। দুধের কেসিন ও ওয়েহ প্রোটিন অনেকের ইমিউন সিস্টেমকে অতিরিক্ত উত্তেজিত করে তোলে, যা অ্যালার্জিক রিঅ্যাকশন ঘটায়। আপনার শিশুকে দুধ খাওয়ানোর পর যদি তার ত্বকের ড্যাশ, বমি বা ডায়রিয়া দেখা দেয়, তবে তা হতে পারে দুধের অ্যালার্জি। বিশেষ করে দুধে থাকা প্রোটিন, কেসিন ও ওয়েহ অ্যালার্জির মূল কারণ। ২. ডিম। ডিম সুপারফুড না সুপার রিঅ্যাকশন? ডিমের সাদা অংশে থাকা ওভালবিউমিন প্রোটিন অনেকের ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে। ডিম আমাদের পুষ্টির ভাণ্ডার হলেও অনেকের শরীর তা গ্রহণ করে না। বিশেষ করে ওভালবিউমিন নামক প্রোটিনটি ডিম অ্যালার্জির জন্য দায়ী। ৩. চীনা বাদাম। চীনা বাদাম ক্ষুদ্র বীজ, মারাত্মক প্রতিক্রিয়া। পিনাট অ্যালার্জি অল্পতেই মারাত্মক রিঅ্যাকশন তৈরি করে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। চীনা বাদাম খুব পছন্দের খাবার, কিন্তু কারো কারো শরীর এটিকে বিষের মতো দেখায়। সামান্য পরিমাণ খেলেও শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ৪. কাঠবাদাম। কাঠবাদামে লুকানো বিপদ। কাজু, আখরোট, পেস্তা প্রভৃতি ট্রি নাটস অনেকের দেহে অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করে। ট্রি নাট অ্যালার্জি অনেক সময় চীনা বাদামের মতোই বিপজ্জনক। একটুখানি বাদাম খেলেই হতে পারে মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট। ৫. সয়াবিন। সয়াবিন গোপনে লুকানো অ্যালার্জি। সয়াবিনে থাকা প্রোটিন অনেকের শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করে, বিশেষ করে শিশুদের মধ্যে। সয়াবিন শুধু রান্নায় নয়, সয়া দুধ, টোফু, এমনকি বিস্কুটেও লুকিয়ে থাকে। আপনার অ্যালার্জি হচ্ছে কি না বুঝতেই পারবেন না। ৬. গম। গম অ্যালার্জি, আটার আড়ালে যন্ত্রণা। ওয়েডে থাকা প্রোটিন, গ্লুটেন ছাড়াও অনেকের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে। প্রতিদিনের রুটি, বিস্কুট কিংবা পাউরুটি, এগুলোই আপনার অ্যালার্জির কারণ হতে পারে। গম অ্যালার্জির উপসর্গ অনেক সময় ইনটলারেন্সের মতো হলেও পার্থক্য আছে। ৭. মাছ। মাছে অ্যালার্জি? হ্যাঁ, অনেকের হয়। সামুদ্রিক মাছ যেমন টুনা, স্যালমন, ম্যাকারেল, ইলিশ বেশি রিঅ্যাকশন তৈরি করে। অনেকেই মাছ খেয়ে ত্বকে ফুসকুড়ি বা ঠোঁট ফোলা লক্ষ্য করেন। এটি মাছ অ্যালার্জির লক্ষণ, এবং তা রান্নার গন্ধেও হতে পারে। ৮. চিংড়ি ও অন্যান্য শামুকজাতীয় সিফুড। চিংড়ি খেলে গলা চুলকায়? অ্যালার্জি হতে পারে। শেলফিশ অ্যালার্জি হল ট্রপোমিওসিন প্রোটিনের প্রতি ইমিউন রিঅ্যাকশন। এটি অ্যানাফিল্যাক্সিসও তৈরি করতে পারে। চিংড়ি বা ঝিনুক খাওয়ার পর গলা চুলকানো, গলা ফোলা, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এগুলো শেলফিশ অ্যালার্জি এর মারাত্মক উপসর্গ হতে পারে। খাবার খাওয়ার মাত্র ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে যদি হয় হঠাৎ হাঁচি, গায়ে ফুসকুড়ি বা শ্বাস নিতে কষ্ট, তাহলে অবহেলা করবেন না। এটা হতে পারে ফুড অ্যালার্জি, আর সময়মতো ব্যবস্থা না নিলে জীবনের মূল্য দিতে হতে পারে। অনেকে ভাবেন গ্যাস বা পেট ফাঁপা মানেই অ্যালার্জি। কিন্তু মনে রাখবেন, অ্যালার্জি আর ইনটলারেন্স এক নয়। ল্যাকটোজ খেয়ে একটু পেট ফাঁপা হলে সেটি অ্যালার্জি না। তাই নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসা পরীক্ষা করান। যাদের অ্যালার্জি আছে তাদের জন্য প্রতিটি খাবারের ফুড লেবেল পড়া জরুরি। আর বাইরে খাওয়ার সময় কি দিয়ে তৈরি হয়েছে এটা জেনে নেওয়া আপনার অধিকার। ছোট বাচ্চারা কখনো বলতে পারে না, কেবল গলা চুলকায়, কান্না করে বা খেতে চায় না। তাই লক্ষণ দেখলেই ডাক্তার দেখান, দেরি নয়। মধু, আদা, কালোজিরার মতো প্রাকৃতিক জিনিসগুলো দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারে। কিন্তু মনে রাখবেন, এগুলো চিকিৎসার বিকল্প নয়। অ্যালার্জি মানে আপনি দুর্বল নন। আপনি সচেতন, আপনি শক্তিশালী। জানুন, বুঝুন ও প্রতিরোধ গড়ুন। অ্যালার্জিকে ভয় নয়, জানতে হবে।
নিজের শরীরকে বুঝুন, কারণ সচেতনতাই সবচেয়ে বড় ওষুধ। আপনার অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।